আমাকে অবিকল মানুষের মতন আগে যাবে, গল্প করবে। আপনার সীমানার যখন পৌঁছা যাবেন তখন কবে যে আর ভয় নাই। এরকম ঘটনা ঘটছে যে এই বটের গাছ যেটা আছে, এই বটের গাছ কাটার জন্য অনেকে চেষ্টা করছে, যে অনেক নাকি মূল্যবান জিনিস আছে, তো কাটার জন্য চেষ্টা করছে, সারা রাত ধরে কাটছে, কিন্তু পরবর্তী সকাল হলে আর এরকম কাটতে পারে নাই। মানে আবার জিনিসটা কি হয়, ওই জিনিসটা আবার সমান হয়ে যায়, কাটতে পারেনি, অনেক চেষ্টা করার পরেও পারে নাই। তখন থেকে অনেকে হয়তো ক্ষতি হয়েছে, অনেকে মারাও গেছে। এরকম জিনের গাছ, অনেকেই বলে এখানে নাকি ভালো একটা পীর বসবাস করত। গ্রামের কারু ক্ষতি পর্যন্ত করে না এই জিন। রাতের বেলায় যদি কেউ বিপদে পড়ে তাহলে সাহায্য করে থাকেন এই জিন। কেউ যদি অসুস্থ হয় তাহলে এখানে মানত করলেই নাকি ভালো হয়ে যায় তার অসুখ। শত শত বছরে রহস্যে ঘেরা বট গাছের ভিতরে ঘর, যে ঘরকে নিয়ে অনেকেই অনেক কিছুই বলে থাকেন। মথুরাপুর ঈদগাহ মাঠ, যে ঈদগাহ মাঠের পাশে রয়েছে দুইটা বটের গাছ, যে বটের গাছের ভিতরে রয়েছে রহস্যে ঘেরা সেই দুইটা ঘর। দেখলেই গা শিউরে উঠবে। ঘরটাকে মনে হয় কামড়ে ধরে খাচ্ছে সেই বট গাছটি। দেয়ালের ইটগুলো দেখলেই মনে হবে শত শত বছর ধরে এখানে পরিত্যক্ত অবস্থায় এই ঘরটি রয়েছে। এই রহস্যে ঘেরা বটগাছটির নানা কল্পনা কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি, সঙ্গে থাকবেন। এই এলা গাছ কাটলে সমস্যা হয়, এদের স্কুলের জন্য কাটিছে, কিছু হয়নি। এটা ডাল কাটিছিল স্কুলের জন্য, এই জন্যই কিছু হয়নি। আর নিজস্বভাবে কাটলে ক্ষতি করে। এই গাছ বা ওই দোলা ডাল কাটেছে স্কুলের জন্যে, স্কুলের ফান্ডের জন্য 10 জনে করেছে দেখে কিছু হয়নি। কিন্তু একার জন্য যদি কেউ করে তাহলে ক্ষতি করে। সমস্যা করছিল? হ্যাঁ, অনেক লোক সমস্যা করছে। গাছের ডাল কাটা লাগে। কিন্তু এখানে যে দরবেশ আছে, এই দরবেশ ধরা তো এই যেখানে লোক থাকে, এখানে একটা পাথর দিছিল ওর অভাবের কারণে। তো ধরা তো এই পাথর মসজিদের ওখানে আসলো, সেই মসজিদের ওখানে ষড়যন্ত্র করে তুলবা গেছিল যে এরা নিজস্বভাবে বিক্রি করে খাবে। এই কারণে 3 জনের ক্ষতি হয়ে গেছিল। এটা একেবারে আমাকে নিজের চোখে দেখা। এটি আগে আমাকে ইয়া করছে, মাও চাচিরা বা দাদিরা এটি আগে চিহ্নি দিত। মেলার বছর অন্তর মেলা হয়, ওই মেলার চিহ্নি এখানে না দেয়া কেউ খায়নি, এই পাড়ার কেউ খায়নি। কি হতে পারে স্থাপনা? স্থাপনা না, না, এটা একটা মঠ। মঠ মঠ বলতে এখানে ধরা তো ওই যে কোনো যে দরবেশ থাকে, ভালো একটা লোক থাকে, হ্যাঁ হ্যাঁ, ভালো একটা লোক থাকে। কারো কোনোদিন মেলা হতো? হ্যাঁ, প্রতি বছরই মেলা হয়। কোন সময়টা? এটা জ্যৈষ্ঠ মাসের 1 রবিবার বাদ দিয়ে ফিরে রবিবারে এখনো হয় এই জায়গাতে। এটা পুরাটাই গাছে একটা দরবেশ থাকে, বুঝাচ্ছেন? এই দরবেশ হোক যদি স্মরণ করেন যে দরবেশ বাবা বাঁচাও বা সাহায্য করো, তাহলে তোমাকে অবিকল মানুষের মতন আগে যাবে, গল্প করবে। অবিকল দেখতে পাবেন যে দুটো মানুষ গল্প করতে করতে যাচ্ছে। আপনার সীমানার যখন পৌঁছা যাবেন তখন কবে যে আর ভয় নাই। তবে কতদিন থেকে আপনারা দেখতেছেন এটা? আমরা হয়ে হয়নি, বাপ দাদারা, আমার দাদিরা করছে তো, মা চাচিরা এখানে এলা চিন্নি না দিয়া অগ্রাণ মাসে লবণ করে এখানে না দেয়া আমরা আমাকে খিলাইনি। এটা বয়স কেমন হতে পারে আপনার? এটা তো বহুত, এটা বয়সের কথা, তা তো হবেই হবেই। বাপ দাদারা দেখেছি না, এখানে কোনো ক্ষতি করে না। এখানে যেটা থাকে সেটা কাউকে ক্ষতি করে নেই, পাড়ায় উপকারী আছে। যে একটু মানে ইয়া করছে, 2 নম্বরই করছে, 2 নম্বরে করলে তার ক্ষতি করে। এটা এই যে মাঠের ভিতরে এখন লেওয়া আছে তো, তার সঙ্গে কাউকে ক্ষতি করে না, কাউকে কোনোদিন ক্ষতি করেনি। এই জায়গাটার নাম কি? কাটনা। মানে এই জায়গাটার নাম মথুরাপুর কাটনা, জায়গার নামই কাটনা। কোন ইউনিয়ন? এটা গোবিন্দপুর ইউনিয়ন, থানা থানা দুপসিচা।